আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে বানিয়ে দেখাবো ডিমের চপ। ডিমের জন্য এখানে আমি দিয়ে দিব, তেল গরম করে নিয়ে এসেছি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা তেলে ভেজে নিব। আর এইভাবে কাঁচামরিচ পেঁয়াজটা তেলে ভেজে নিলে পেঁয়াজের যে রস থাকে রসটা টেনে যাবে, আলুর যে রসটা থাকে টেনে যাবে। আর এভাবে নিলে 1-1.5 মাস পর্যন্ত ফ্রোজেন করে রেখে খাওয়া যাবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, লবণ দিব 1 চামচ। আর লবণটা শেষে চেখে নিব লবণ ঠিক আছে কিনা। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব, জাল দিয়ে, যাতে আলুর যে একটা রস সেই রসটা না থাকে। জাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আলুর কোনো রস নেই। এখন দিয়ে দিব 1 চামচ ঘি। আর ঘিটা দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে আলুর মধ্যে। আর পুরটা রেডি। আর এইভাবে প্যান থেকে ছেড়ে আসলে বোঝা যাবে যে আলুতে কোনো পানি নেই। তো এখন আমি বানিয়ে দেখাবো চপগুলো। কোটিংয়ের জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। তো ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব আমি দুধ 2-3 টেবিল চামচ। তো আপনার চাইলে এখানে 2টা ডিম দিলে আর দুধ দেওয়া লাগবে না, এজন্য দিব 1 চামচ ময়দাটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিব, গুলিয়ে নিব ময়দা। আর দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তো ভালো করে কোটিংয়ের জন্য গুলিয়ে নিয়েছি, একটা গোলা বানিয়ে নিয়েছি। এখন বানিয়ে নিব ডিমের চপ। তো এখানে ডিমগুলো আমি সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি, আস্তেও নিতে পারেন, আবার একটা ডিম 4 ভাগ করে নিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো আপনার ডিমগুলো সাইজ করে কেটে নেবেন। কোটিংয়ের জন্য নিয়েছি আমি ব্রেডস গ্রাম। তো এখানে আমি 2 রকমের ব্রেডস গ্রাম নিয়েছি। তো আমি কিভাবে বানিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবেন। তো বাজার থেকে বেশি চড়া দামে না কিনে আমরা ঘরেই এভাবে ব্রেডস গ্রাম তৈরি করতে পারি। তো প্রথম আলুটা এভাবে চ্যাপটা করে তারপরে উপরে ডিমটা দিয়ে আলু পুরটা দিয়ে ঢেকে দিতে হবে পুরো ডিমটাকে। তো এভাবে আমি পুরো ডিমটাকে ঢেকে দিব আলুর পুর দিয়ে। আর আমি লম্বা করে বানিয়ে নেব চপগুলো। ডিমের চপগুলো বানিয়ে নিয়েছি। এখন ডিমের চপগুলো কোটিংয়ের জন্য নিয়েছি আমি ময়দায় গড়িয়ে নিব। আর এভাবে ময়দায় গড়িয়ে নিলে এই চপগুলো ভাঙার ভয় থাকে না। প্রথমে আমি ময়দা গড়িয়ে নিব। ময়দায় গড়িয়ে এখন দিয়ে দিব যে গোলাটা আমি বানিয়ে রেখেছিলাম ডিমের সেগুলোর মধ্যে এভাবে গড়িয়ে নিব। গড়িয়ে উঠিয়ে ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালো করে গড়িয়ে নিব। তো ডিমের চুবিয়ে ব্রেড ক্রামের ভিতরে ভালো করে এভাবে
গড়িয়ে নিব, সব জায়গায় ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে এভাবে গড়িয়ে মিশিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার একটা তৈরি আলুর চপ। এভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিব। আর বানিয়ে সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট বক্সে অথবা যেগুলো বক্স ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিলে ভাজার 10 মিনিট আগে নামিয়ে ভেজে নিলে হয়ে যাবে ডিমের চপ তৈরি। আমি 2 রকমের ব্রেড গ্রাম দিয়ে গড়িয়ে নিয়েছি ডিম চপগুলো। এখানে সাদা আর হলো অরেঞ্জ কালার। এখন আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়ে তারপর একটা এয়ারটাইট বক্সের করে একটার পর একটা রেখে দিয়ে ঢাকনা দিয়ে আটকিয়ে রেখে দিব। তো এইভাবে রেখে দিলে 1-2 মাস পর্যন্ত ভালো থাকে, যেহেতু সামনে রমজান মাস। তো এইভাবে আমরা বানিয়ে ফ্রিজের সংরক্ষণ করে রেখে দিতে পারি। ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলে হয়ে যাবে ডিমের চপ। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।